যে তো এখানে যে ছন্দগুলো আছে, তো ওই ছন্দগুলো অবশ্যই আমাদের মাস্ট বি অবশ্যই ভালোভাবে মুখস্থ করতে হবে, পড়তে হবে, এবং এটা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এটা আপনারা পারবেন না বা দ্রুত আসবে না মুখে। জি, তো ছন্দগুলো খেয়াল করেন। যে আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। আচ্ছা, তো আপনার মধ্যে থেকে একজন ছন্দটা বলেন। জি, আহ জি, ইমাম ভাই, আপনি ছন্দটা পড়েন এখান থেকে, দেখে দেখে বলেন ছন্দটা। যে আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। জি, রাকিব ভাই, আপনি বলেন। থ্যাংক ইউ স্যার। আই উইল ইট, আমি খাবো। আই ওয়ান্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওয়ান্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওয়ান্ট আই ইট, আমি কি খাবো না। জি, ওকে, থ্যাংক ইউ। জি, শাহিদ আপু, আপনি বলেন। থ্যাংক ইউ। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। জি, নিশান ভাই। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। ও, জি, ওকে। জি, তারপরে আরেকজন বলেন, মানিক হাসান ভাই। আমি কি খাবো। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। জি, আচ্ছা, ওকে, তারপরে ইমরান ভাই। জি স্যার। জি, আপনি বলেন। আই উইল ইট, আমি কি খাবো। না না না, আমি খাবো। আই উইল ইট, আই আমি খাবো। উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। ওন্ট উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট ওয়েন্ট আই ইট, আমি কি খাবো না। তারপরে আমির হামজা ভাই, শুনতে পাচ্ছেন। আমির হামজা ভাই। আচ্ছা, তারপরে যে জান্নাত আপু, আপনি বলেন। আই উইল ইট, আমি খাবো। আই উন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। উন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট উন্ট আই ইট, আমি কি খাবো না। জি, ওকে, থ্যাংক ইউ মাশাআল্লাহ। জি, আচ্ছা, খেয়াল করেন তো এখানে, এখানে এখানে খেয়াল করেন, এখানে একটা বিষয় হচ্ছে, এখানে একটা বিষয় যে হচ্ছে, এখানে যে শব্দটা শেষে যে পাঁচ নেওয়া নেওয়া, এটা হচ্ছে আমরা অনেকে বলি হোয়াট। তো আসলে শব্দ হচ্ছে, উচ্চারণ হচ্ছে, সঠিক উচ্চারণ হচ্ছে ওয়াট। ওয়াট, ওয়াও দিয়া, ওয়ালা, রিক্সা ওয়ালা, ওয়াট। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখেন যে আপনারা যে এখানে ছন্দটা পড়ছেন, তো দেখেন এই যে দেখেন দুইটা হচ্ছে ঋষিকার দিয়ে আর দুইটা হচ্ছে দীঘিকার দিয়ে। এখানে কিন্তু পার্থক্য আছে, ডিফারেন্ট আছে, এবং দুইটার মর্মও কিন্তু এক। দুইটার মর্মও কিন্তু এক না, ডিফারেন্ট, আলাদা আলাদা। যেমন দেখেন, আপনি আমাকে কোশ্চেন করলেন যে এখানে যে, এখানে তো আই দিয়ে আছে, আপনি যদি এখানে ইউ দিয়ে, যেমন যেমন এক্সাম্পল নিচে যে ছন্দটা আছে, এটার মাঝে যদি আপনি খেয়াল করেন, যেমন দেখেন এই যে এটা, এই ছন্দটা, আপনি আমাকে কোশ্চেন করলেন কি, উইল ইউ ইট, তুমি কি খাবে। তো এটার উত্তর আমি কি আমাকে কি দিয়ে দিতে হবে, এস অথবা নো। যদি আমি বলি, আপনি আমাকে কোশ্চেন করছেন, উইল ইউ ইট, তুমি কি খাবে, এখন আমি উত্তর দিতে পারবো ইয়েস অথবা অর নো। ইয়েস অথবা আপনার কি নো দিয়ে দিতে পারবো, ইয়েস আই উইল ইট, অথবা নো আই ওন্ট ইট।
yes I will eat আমি খাবো, no I won't eat না আমি খাবো না, এটা দিয়ে। এখন যদি আপনি আমাকে কোশ্চেন করেন যে এটা, আপনি যদি আমাকে এখন কোশ্চেন করেন হচ্ছে 6 নাম্বার যে 5 নাম্বার যেটা আছে 5 নাম্বারটাই যদি আপনি আমাকে কোশ্চেন করেন যে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, তো এখন এখন আপনারা খেয়াল করেন, এখন কি আমি ইয়েস এবং নো বলে কি প্রশ্ন করে অ্যান্সার দিতে পারবো? কখনোই না। কারণ এখন আপনি আমাকে ইচ্ছা সম্পর্কে জানতে চাচ্ছেন না, এখন আপনি আমাকে আপনার বিভিন্ন আইটেম আছে, এখানে বিভিন্ন বস্তু আছে, ওটা সম্পর্কে যে আসলে আমি কোনটা নিতে চাই। আপনি আগে বলছেন কি খাবে, তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, মানে হচ্ছে কি এখানে অনেক আইটেম আছে, আপনার এখানে অনেক আইটেম আছে, আমি কোনটা নিতে চাই, আমি কোনটা খেতে চাই, আপনি আমাকে এটা বলছেন। কিন্তু যখন আপনি আমাকে 3 নাম্বার, অর্থাৎ এখানে 3 নাম্বার 4 নাম্বার যখন আছে ঋষিকার দিয়ে, ওটাতে আমি ইয়েস অথবা নো দিয়ে কি করতে পারছি, অ্যান্সার দিতে পারতেছি। কিন্তু এখানে এস দিয়ে হবে না, এখানে আপনাকে একটা নির্ধারণ করতে হবে, অথবা আপনি আম বলতে হবে, না হয় কলা, না হয় পেঁপে, অর্থাৎ যেটা আপনাকে একটা নির্ধারণ করতে হবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো দেখেন এখানে বাক্যের ভঙ্গিটাও কি আছে, একটু পরিবর্তন আছে, আপনার বাক্যের ভঙ্গিটা বুঝতে হবে। যে হচ্ছে আমরা এরকম করে ফেলি যে হচ্ছে কি আপনার সবটা একরকম হয়ে যায়, যেমন হচ্ছে কোনো পার্থক্য তৈরি হয় না। যেমন দেখেন আই উইল ইট আমি খাবো, আই ওয়ন্ট ইট আমি খাবো না। এখন হচ্ছে এই উইল আই ইট, এটা হচ্ছে একটু দ্রুত হয়, উইল আই ইট আমি কি খাবো, মানে শেষে একটা কোশ্চেনের একটাই থাকবে, একটা ভাব, বাংলা ভাষায় একটা ভঙ্গি থাকে যে আমি কি খাবো, আমি কি খাবো না, কোনটা ইট আমি কি খাবো না। এখন 5 নাম্বার এবং 6 নাম্বারটা খেয়াল করেন, আমি কি খাবো, আমি কি খাবো না, একটু একটু লং টাইম, একটু টান দিয়ে হয়, আমি কি খাবো, আমি কি খাবো না, এটার কথা মানে কি বুঝেন? যেমন হচ্ছে আপনার একজন ফ্রেন্ডের সাথে আপনার দেখা হইলো, আপনার একটা ফ্রেন্ডের সাথে আপনার কি হলো, রাস্তায় দেখা হলো একটা রেস্টুরেন্টের সামনে। তখন আপনি তাকে জিজ্ঞেস করলেন, তার মতামত জানতে চাইছেন, উইল ইউ ইট তুমি কি খাবে, এখন সে বলতে পারবে ইয়েস আই উইল ইট অথবা নো আই ওয়ন্ট ইট। এখন যখন আপনি তাকে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে গেছেন, তখন আপনি যখন তাকে প্রশ্ন করলেন হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে, এর মানে কি সে এখন হা বা না বলে প্রশ্ন উত্তর দিতে পারবেন না, সে এখন বলতে পারবে হয়তো চিকেন, না হয় বিফ, অর্থাৎ যেটা সে বলবে, গরু গোশত না হয় মুরগি গোশত, সেটা কি বলবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ঋষিকার দিয়ে এবং দীর্ঘিকার মাঝে পার্থক্যটা কি। যে একটা হচ্ছে যেটা 3 নাম্বার 4 নাম্বারে আছে ঋষিকার দিয়ে, ওইটা হচ্ছে আপনার এস নো দিয়ে কি করা যায়, অ্যান্সার দেওয়া যায়। কিন্তু 5 নাম্বার 6 নাম্বার দীর্ঘিকার দিয়ে যেগুলো আছে, এখানে কি করা যায় না, আপনার এস নো বলে কি করা যায় না, অ্যান্সার দেওয়া যায় না। এখানে আপনাকে একটা বস্তু নির্ধারণ করতে হয়, এখানে একটা বলতে হয়, মানে বস্তু সম্পর্কে। যদি আমরা একটু সহজ করে বলি যে প্রথম যেটা ঋষিকার দিয়ে, এটা হচ্ছে ইচ্ছা সম্পর্কে জানা হয়, যে তুমি আসলে খাবা কি খাবা না। আর একটা হচ্ছে 5 নাম্বার হচ্ছে আসলে তুমি কোন জিনিসটা খাবা, এখানে অনেক জিনিস আছে, এখানে মুরগির গোশত আছে, গরু গোশত আছে, আসলে তুমি কোনটা খাবা এটা হচ্ছে বুঝায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং প্রশ্নের ভঙ্গি, এখানে পড়ার ভঙ্গিটাও এরকম হবে, আই উইল ইট আমি খাবো, আই ওয়ন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, এই যে আমি কি খাবো, একটা প্রশ্নের একটা ভঙ্গি থাকে শেষে, আমি কি খাবো না। আর 5 নাম্বার 6 নাম্বার নর্মালি আমি কি খাবো, আমি কি খাবো না, এটা কিন্তু এভাবে বলি নাই, আমি কি খাবো, আমি কি খাবো না, এটা যদি বলেন তাহলে হচ্ছে আপনারটা ভুল হবে। কারণ যখন আমি আপনাকে বাংলা জিজ্ঞেস করবো তখন আপনি ইংলিশটা কি বলবেন, আসলে আপনাকে আমি কোনটা জিজ্ঞেস করছি, আপনাকে ইচ্ছা সম্পর্কে জিজ্ঞেসি নাকি বস্তু সম্পর্কে, এটা বুঝবেন না। এই জন্য হচ্ছে বাংলার মাঝে যাতে একটা পার্থক্য সৃষ্টি হয়ে যায়। যখন আমি আপনাকে যদি কোশ্চেন করি তুমি কি খাবে, তার মানে কি উইল ইউ ইট। এখন যখন আপনাকে আমি কোশ্চেন করব তুমি কি খাবে, তখন আপনাকে আমাকে বলতে হবে, ইংলিশটা বলতে হবে হোয়াট উইল ইউ ইট, আমি কি খাবো না। এখন আপনি কি বলবেন, ওন্ট আই ইট। এখন যদি বলে আমি কি খাবো না, তাহলে হোয়াট ওন্ট আই ইট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এতটুকুর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে কারো, বলতে পারেন যে এই যে প্রশ্নের ধরনগুলোতে এখানে অনেকের অনেক সমস্যা হয়, ঝামেলা হয়, তো আপনাদের কোনো সমস্যা আছে কিনা বলতে পারেন এখানে ছন্দগুলো বোঝার ক্ষেত্রে যদি কারো সমস্যা থাকে। তো আসলে হচ্ছে ছন্দগুলো আপনি এখানে উপরে লেখা আছে দেখেন, সকল ছন্দ না বুঝে মুখস্থ করা বাধ্যতামূলক, ছন্দ মুখস্থ করার সময় কোনো প্রশ্ন করা যাবে না। এটা হচ্ছে কেন সাজে, এটা হচ্ছে লেখা কেন, এটা হচ্ছে আপনাকে মানে আমাদের হচ্ছে এটা মুখে নিয়ে আসতে হবে এই ছন্দটা। আর আপনার যদি এই একটা ছন্দ মুখস্থ আনেন তাহলে হচ্ছে আপনার সবগুলো হচ্ছে কি আপনার সবগুলো একই রকম, তারপরে খালি শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন হয়েছে, হি হি এর জায়গায় ইউ হয়েছে, উই আসছে, ইউ আসছে, দে আসছে। তো এই জন্য হচ্ছে আপনাদের পড়া থাকবে শুধুমাত্র প্রথম দুইটা ছন্দ ভালোভাবে পড়বেন। দুইটা ছন্দ যদি আপনারা 100% কি করতে পারেন, ভালোভাবে বলতে পারেন, এখন মুখে আপনার মুখে চলে আসে, আপনার মুখে একদম দ্রুত বলতে পারতেছেন, তখন দেখবেন সবগুলো চলে আসছে। তখন আপনার এই মডেল ভার্ব দিয়ে পারবেন, তখন কিন্তু আপনারা ক্যান দিয়েও সবগুলো পারবেন। যেমন দেখেন এখানে 6টা ছন্দ একটা রুলস এর উপর সাজানো হয়েছে, আই উইল ইট আমি খাবো, আই ওয়ন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওয়ন্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওয়ন্ট আই ইট আমি কি খাবো না। এখন যদি এটাতে তো আমরা পড়বেন, আপনারা যখন আরেকটা সামনে মডেল ভার্ব দিয়ে পড়বেন যেমন ক্যান দিয়ে,
তখন কিন্তু আপনার এই সিস্টেমেই পড়বেন, এই সিস্টেম আপনার কিন্তু জানা আছে, তখন আপনাকে আর মুখস্থ করতে হবে না। কারণ কেন, এটা এখান থেকে আপনারা মুখস্থ করছেন, তখন আপনি সরাসরি খালি খালি একবার শোনা মাত্রই বলতে পারবেন আই ক্যান ইট, আই ক্যান ইট আমি খেতে পারি, আই কান্ট ইট আমি খেতে পারি না, ক্যান আই ইট আমি কি খেতে পারি, কান্ট আই ইট আমি খেতে পারি না, হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি, হোয়াট কান্ট আই ইট আমি কি খেতে পারি না। তারপর দেখেন আই কুড ইট আমি খেতে পারতাম, আই কুডেন্ট ইট আমি খেতে পারতাম না, কুড আই ইট আমি কি খেতে পারতাম, কুডেন্ট আই ইট আমি কি খেতে পারতাম না, হোয়াট কুড আই ইট আমি কি খেতে পারতাম, হোয়াট কুডেন্ট আই ইট আমি কি খেতে পারতাম না। তারপর দেখেন আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুডেন্ট ইট আমার খাওয়া উচিত না, শুড আই ইট আমার কি খাওয়া উচিত, শুডেন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না, হোয়াট শুড আই ইট আমার কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে এই ছন্দের যে টাক্সের যে একটা রুলস আছে, এই রুলসটা আপনাদের কি করতে হবে, অবশ্যই মাস্ট বি এখানে আপনাদের মুখস্থ করতে হবে। এটা এখানে আপনারা সবাই বুঝছেন, কিন্তু আপনার মুখস্থ করতে হবে প্লাস এটাকে মুখে নিয়ে আসতে হবে। এই জন্য হচ্ছে আপনার এই দুইটা ছন্দ বাস এতটুকুই, জাস্ট এই দুইটা ছন্দ আপনারা কি করবেন, ভালোভাবে প্র্যাকটিস করবেন, প্লাস এটা কি করবেন, মুখে নিয়ে আসবেন ইনশাল্লাহ, যাতে হচ্ছে আপনারা কি করতে পারেন, পরবর্তী যে ছন্দগুলো আসবে সব ছন্দে একই সিস্টেম আসবে, এই রুলস এর উপর আসবে। তো এই ছন্দগুলো আপনারা কি করবেন, ভালোভাবে এই দুইটা ছন্দ আপনাদের কি থাকবে, পড়া থাকবে। নেক্সট ক্লাসে হচ্ছে এই দুইটা ছন্দ আপনারা কি করবেন, যাতে ভালোভাবে বলতে পারেন, প্রত্যেকেই যাতে বলতে পারেন। আর পিছনে যেগুলো পড়তেছেন, বারগুলো পড়তেছেন, এগুলো অবশ্যই পড়বেন, কারণ বারগুলো যদি আপনার মুখস্থ না থাকে ভালোভাবে, তখন কিন্তু আপনারা কি করতে পারবেন না, এখানে যে ট্রান্সলেশন গুলো আছে এগুলো কি করতে পারবেন না, নিজেরা বাংলা থেকে ইংলিশ করা, ইংলিশ থেকে বাংলা করা, যে একটা আপনাদের অনেকের উপর কি হয়ে যাবে, টাফ হয়ে যাবে। যে জন্য হচ্ছে বারগুলো মুখস্থ করতে হবে, প্লাস ছন্দের যখন দেখেন আপনি যখন ছন্দটা আয়ত্ত করবেন, তখন কিন্তু ট্রান্সলেশনটা আপনার জন্য সহজ হয়ে যায়। যেমন দেখেন তুমি কি খেলবে, এই যে এখানে একটা প্রশ্ন আছে তুমি কি খেলবে, তার মানে কি এখানে আপনার কোশ্চেন, তো যখন কোশ্চেন হয় তখন আপনার মডেল ভার্বকে আগে নিয়ে আসতে হয়, তো আপনি মডেল ভার্বকে আগে নিয়ে আসেন, উইল ইউ প্লে, সে কি দরজা খুলবে, তাহলে উইল হি ওপেন দ্য ডোর, উইল হি ওপেন দ্য ডোর, সে কি দরজা খুলবে, রাশেদ কি অধ্যয়ন করবে, তখন আপনার এই যে মডেল ভার্বগুলো সবগুলো আগে আনা হইতেছে, উইল রাশেদ, উইল রাশেদ অধ্যয়ন, উইল রাশেদ স্টাডি, আমি কি প্রশ্ন করব, উইল আই আস্ক। এই যে দেখেন আপনি যখন ছন্দগুলো পড়তেছেন তখন কিন্তু আপনার কি ট্রান্সলেশন আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে সব জায়গায়। ওর জন্য হচ্ছে আপনার ছন্দটা খুব ভালোভাবে পড়বেন, আশা করি সকলে আপনার পড়ে আসবেন ছন্দগুলো। জি জি ঠিক আছে ইনশাল্লাহ। তো হচ্ছে আপনারা আজকে আমাদের পড়া আগামী ক্লাসে শুধুমাত্র ছন্দটাই ভালোভাবে পড়ে আসবেন, আমাদের ক্লাসে এই পর্যন্ত। আর যদি আপনাদের হচ্ছে দেখা যায় আমাদের ক্লাস টাইমে অনেকের অনেক প্রশ্ন থাকে বা ই করা যায় না, বা ব্যক্তিগত পার্সোনাল কিছু থাকে যে সময়টা পরিবর্তন করা, তো আসলে হচ্ছে আপনারা কি করবেন, আমাদের যে গ্রুপ অ্যাডমিন আছে তো ওনার সাথে কথা বলতে পারেন, বা এখানে যেহেতু আমি ক্লাস করাচ্ছি তো আমাকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনাদের গ্রুপে, তো ওখানে কি করতে পারেন, নক দিতে পারেন, সমস্যা নেই ইনশাল্লাহ। জি রাকিব ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, আমারও একটু কথা ছিল। জি কথা জি হচ্ছে, অবশ্যই। এখন যেহেতু আমরা বিগিনার, এখন না হয়তো কিছুদিন পরে আপনারা এটা ভাবার জন্য, মানে আপনারা জন্য এই বিষয়টা নিয়ে একটু ভাবেন, মানে প্র্যাকটিসের বিষয়ে। আমরা এই যেমন জান্নাত আপু বললো যে আসলে আমরা মোটামুটি কিছুটা ভার পারলেও আমরা বলতে পারি না, আটকিয়ে যাই। তা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছেন প্র্যাকটিস করার জন্য। এখানে আমাদের মানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, এখানে যদি আমাদের কেউ একটা কোচ হিসাবে থাকতো বা আমাদের লিডার হিসেবে থাকতো, যিনি আমাদের প্র্যাকটিসটার জন্য সাহায্য করবে। মানে এখানে তো মেসেজ ইয়াটা আছে, গ্রুপটা আছে, কিন্তু এখানে তো কেউ মেসেজ করে না। একজন লিডার যদি থাকতো, যিনি আমাদেরকে প্র্যাকটিসের জন্য একটু হেল্প করতো, বা কোনো একটা আমাদেরকে সাবজেক্ট দিয়ে দিত যে এই সাবজেক্টের ভিতরে আপনারা কিছু বলেন বা আলোচনা করেন, তাহলে আমাদের মনে হয় প্র্যাকটিসটা হতো আর কি। এখন না অবশ্য, যদি আমরা বিগিনার, আমরা যদি একটু সামনের দিকে যাই, আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে একটু ভাবেন প্র্যাকটিসের জন্য, তাহলে আমাদের জন্য সুবিধা হবে আর কি, মুখে ও আসতে বিষয়গুলো। হ্যাঁ হ্যাঁ জি 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 মাশাআল্লাহ, খুব সুন্দর আইডিয়া। তো হ্যাঁ যে এটা করা যায়, এটা হচ্ছে আমাদের এটা আসলে তো দেখেন এখন হচ্ছে আমরা হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস করা যায়, কিন্তু যখন হচ্ছে আপনারা যখন হচ্ছে 2-3টা শীট পড়বেন তখন দেখা যায় কিছু মডেল বার আপনাদের অনেকটা চলে আসবে, তারপর আপনার কিছু জি। প্রনাউন করবেন, তারপরে আবার কিছু অবজেক্ট, যখন অবজেক্টের বিষয় আসবে, তারপরে কিছু আপনার প্রনাউনের আসবে, তারা তখন হচ্ছে এই কিছু পড়া হলে তখন আপনার দেখা যায় আপনার কি প্র্যাকটিসটা আর একটু ভালোভাবে শুরু করতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ, অবশ্যই এটা হচ্ছে আমি হচ্ছে এটা ওনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তো এটা জি হলে হ্যাঁ স্যার, অবশ্যই ভালো ধন্যবাদ। হবে। তার একটা বিষয় আপনার সকলে ধন্যবাদ স্যার। বুঝেন, মানে প্র্যাকটিস করতে হবে, মানে পড়ার থেকে আপনার বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি যদি 10 মিনিট পড়েন তাহলে অবশ্যই 15 মিনিট কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যত বলবেন তত হচ্ছে কি আপনাদের কথাগুলো কি করবে, চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপনার সকলের জায়গা থেকে চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের জন্য সহায় হোক। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।